মাটি কোথায় পাই? আরে মাটি 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 কিন্তু ফুরায় না, মাটি তৈরি হয়। এই দেখুন কিভাবে তৈরি হয়। ঝাড় দিয়ে এইভাবে এই গামলার মধ্যে আমি এগুলো রেখে দিই। এই যা ধুলোবালি, এই শুকনো পাতা, এগুলো এইভাবে থাকবে। আর এই দেখুন ঘাস পাতাগুলো আলাদা রাখি। এবার এগুলো দেব টবের নিচে। তারপরে কিছুটা এই মাটি দেব। তারপরে দেব এই সবজির খোসা, সমস্ত কিছু, পেঁয়াজ যা খোসা বেরোবে, এটা দিয়ে একটা লেয়ার করব। তার উপরে আবার এই মাটিটা দেব। তার উপরে অল্প কিছু ফ্রেশ মাটি দিয়ে এইভাবে একটা গাছের চারা আমি বসিয়ে দিই। নাহলে রোজ রোজ এত মাটি পাবো কোথায়? মাটি তো দরকার নেই, দরকার তো সার, যেটা আমরা এই সবজির খোসা থেকে পেয়ে যাব। সবজির খোসা ভিজিয়ে সেই জলটা অনেকে দেয়, কিন্তু অতটা টাইম নেই আমার কাছে, আমি এভাবেই ব্যবহার করি। আর এতে কিন্তু মাটি ফুরায় না, মাটি এইভাবে তৈরি হয়ে যায়। এগুলো কিন্তু সব ওরকম পচা পাতা ঠাতা দিয়ে মাটিটা তৈরি হয়েছে, আর প্রচণ্ড সার আছে এতে, আর যার জন্য আমার গাছগুলো কিন্তু খুব ভালো হয়। সার কিনে পারা যায় নাকি? যেসব সবজির খোসা প্রতিদিন আপনারা ফেলে দেন, ওগুলো একটা পাত্রে রেখে দেবেন। জল দেবেন না, জল দিলে পচে গন্ধ হয়ে যাবে, জল দেওয়ার দরকার নেই। ওটাই মাটির তলায়, টবের মাটির ভেতরে মিশিয়ে দেবেন, ব্যাস, তাহলেই হয়ে যাবে। সোজা মাটিও হয়ে যাবে, গাছও হয়ে যাবে। আর এই যে এরকম বড় বড় একটা গ্রো ব্যাগ ভরতে কিন্তু অনেকটা মাটি লাগে। আর যদি এগুলো দিয়ে দেন তাহলে তাড়াতাড়ি ভরে যাবে, আস্তে আস্তে বসে যাবে, আবার ওপরে অল্প করে মাটি দিয়ে দিতে হবে, হয়ে যাবে। এই যে এটা আমার শশা গাছ।